পুলিশের বুলেট, বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনীর সমস্ত রক্ত চক্ষুকে উপেক্ষা করে রাজপথের আন্দোলনের সকল কাফেলায় এই নির্মাণ শ্রমিক নেতৃত্ব দিয়েছে, কাজ করেছে, রক্ত দিয়েছে, মামলা খেয়েছে, নির্যাতিত হয়েছে। আজকের এই মহান ন্যায় দিবসের নির্মাণ শ্রমিকের সকল পর্যায়ের সকল নেতা কর্মীদেরকে আমি চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। শিকাগো শহরে এই যে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য এই দিনেই রক্ত স্রোত একটি আন্দোলনের মধ্য দিয়ে শ্রমিকদের 8 ঘন্টার এই যে কর্ম, এটা তারা প্রতিষ্ঠা করেছিল রক্ত দিয়ে। এই দিবসকে স্মরণীয় করে রাখার জন্য সারা পৃথিবীতে এই মহান ন্যায় দিবস পালিত হয়। আমরা আজকে বাংলাদেশ একটি কঠিন সময় অতিক্রম করেছে, কঠিন সময় অতিক্রম করে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য একটি ভোটারবিহীন রাষ্ট্র ছিল, যেখানে কোনো অধিকার ছিল না, মানুষের কথা বলার অধিকার ছিল না, শ্রমিকদের কোনো দাবি আদায়ের অধিকার ছিল না, কথা বলার অধিকার ছিল না, সংবাদপত্রের স্বাধীনতা ছিল না। এখানে চলছিল গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্রের শাসন। এখানে মানুষের যে বাক স্বাধীনতা, মানুষের যে ফান্ডামেন্টাল রাইট, কিছুই ছিল না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন ছিল একটি মাফিয়া তন্ত্র। এই মাফিয়া তন্ত্রতে শ্রমিকদের কোন অধিকারের কথা বলার সারা জীবন বাংলাদেশের সকল কর্মে সারা পৃথিবীতে শ্রমিকরাই সমস্ত নির্মাণের কারিগর। একটা বিল্ডিং বলেন, একটা দোকান বলেন, একটা গাড়ি বলেন, একটা ফ্যাক্টরি বলেন, একটা ইন্ডাস্ট্রি বলেন, সবকিছুতেই এই নির্মাণের মহান কারিগর নেতৃত্বে যা তারাই থাকে। কিন্তু আমরা বারবার যখন মহান ন্যায় দিবস আসে তখন আমরা শ্রমিকদের অধিকার আদায়ের কথা বলি। আমরা মনে করি এখনো পর্যন্ত শ্রমিকদের যে কাঙ্ক্ষিত যে স্বপ্ন নিয়ে আন্দোলন হয়েছিল, সে কাঙ্ক্ষিত স্বপ্ন এখনো পূরণ হয় নাই। সে অধিকার এখনো শ্রমিকদের আদায় হয়েছে, এখনো তারা লড়াই আছে, রাজপথে আছে। আমরা গণতন্ত্রের জন্য লড়েছি, রক্ত দিয়েছি, জেল, জুলুম, অত্যাচার, নিপীড়ন, অত্যাচারের মধ্য দিয়ে 15-16 বছর এই নিপীড়ন, অত্যাচার, নির্যাতনের মধ্য দিয়ে আমরা একটি জুলাই আগস্টের এই রক্ত স্রোতের আন্দোলনের মধ্যে দিয়ে মাফিয়া পালিয়েছে দেশ থেকে, শেখ হাসিনা পালিয়ে আজকে গণতন্ত্র ফিরে এসেছে। আমরা কথা বলার অধিকার ফিরে পেয়েছি।